ও তো বন্ধুর সাথে কথা বলছিস না? এই যে পরশুদিন আমরা দুজন রুমে শুয়ে রয়েছি, তুই বারান্দার কাছে ফোন নিয়া যায়, তুই আধা ঘন্টা করে কথা বলছিস। কার সাথে কথা বলছিস? তার আগের দিনও তুই সেম কাহিনী করছিস, কয়েকদিন যাবত তুই সেম কাহিনী করতেছিস। তোর কথা করার সময় তুই বারান্দায় চলে যাস, তুই অমুক জায়গায় চলে যাস, তমুক জায়গায় চলে যাস। আমি কিছু বুঝি না, আমি কিছু বুঝি না রে। আমি কি ছোট বাচ্চা ফিটার খাই? তুই কি মনে করস? আচ্ছা, আমি কি আমার ফ্যামিলি লাগে কথা কইতে পারবো না? আমি ফ্যামিলির লগে কথা কইতেছিস? হ্যাঁ, তোর ফ্যামিলির লগে কথা কইতেছিস, আমার তুই শিখাস? সমস্যা নাই, কালকে আমি দেখা করবো তোমার সাথে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কি রে, কার সাথে দেখা করবি তুই? আরে এমন শুরু করে কিসে? কার সাথে কথা বলি? কার সাথে কথা বলি? কার সাথে দেখা করবি? ওই জন্যই তো কই তুই দুই দিন পর পর কই বেরোস? পাশে কি দিকে না বলছিস? বুঝলাম না, তুই দুদিন পর কই বের মানে? কিচ্ছু বুঝছ না, কিচ্ছু বুঝছ না। তুই মাত্র কইলি না তুই দেখা করবি, কার সাথে দেখা করবি তুই? আর একটা কাজের বিষয়ে কথা কইছি। কাজের বিষয়ে কথা কইছস, আমারে শিখাস তুই? আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। এমন ভাব বোঝাই তো জানো, এখন ভাজা মাছটা উল্টা খাইতে জানোস না তুই? তুমি কিন্তু অতিরিক্ত কথা বলছো। অতিরিক্ত কি দেখছস? কি দেখছস? অতিরিক্ত তো শুরুই করি নাই। ও এই জন্য তো কই চুলের স্টাইল কইরা, সেন্ট লাগায়া, পারফিউম লাগায়া, গেটআপ নিয়া, নায়ক ভাব নিয়া তুই শাড়িতে সুজে দাস। তো বিয়ে করছিস 5 বছর হয়ে গেছে, এখনো কি তুই স্মার্ট? এখনো কি তুই ইয়াং? হ্যাঁ, নিজের এখনো কি অবিবাহিত করার মতো মনে করস? যে মায়া টাঙ্কি মারা সব কিছু জানি না। আচ্ছা, আমি তোমার একবার কইছি যে আমি অবিবাহিত মনে করতেছি, তুমি শুধু শুধু কি লেগে পেশা করতেছো? কি লেগে পাসা করতেছিস বুঝছ না? তুই কোন মায়ের লগে কথা বলি? আমি কারোর সাথে করব, কাজের বিষয়ে কথা কই। তুমি যাও তো। কাজের বিষয়ে কথা বলছিস? মোবাইল দে। মোবাইলে কি করবো তুমি? হ্যাঁ, তুমি যে সারাক্ষণ এই যে মেসেঞ্জারে কথা বলো, ইমোতে কথা বলো, চ্যাটিং করো, আমি তোমার কোনো কিছু বলতে গেছি কোনো সময়? মানে আমি মতো চ্যাটিং করি, মেসেঞ্জারে চ্যাটিং করি, তার মানে কেন প্রেম করি? আমি কোন ছেলের সাথে প্রেম করি? হ্যাঁ, আমি কি তোমার সাথে তো বলছি? তাহলে তুই করতেছিস কে লিগা? আমি মেসেঞ্জারে করছি, আমি করবই। তুই করতে পারবি না। তাতে আমি করবো, তুমি করতে পারবে না। তা আমি কথা বলে সমস্যা কি? আমার কাজের বিষয়ে আমি কথা বলতে পারি না? আমি এটা কাজের বিষয়ে কথা বলা, কাজের বিষয়ে কথা বলা। তুই যে মায়া আমার সাথে টাঙ্কি মারতেছিস, এগুলো কেন বুঝি না? আমি কি বুঝি? আমি কি কাঁচা খুকি? আচ্ছা, একটা মানুষের সাথে যখন কথা বলে, একটা মানুষের সাথে মানুষ, তুই তোমারই কথা বলে, কি বন্ধু বান্ধবের সাথে তুই তোমারই কথা বলে মানুষ, তুমি কিন্তু কথা দেয়, তাই না? ও তো বন্ধুর সাথে কথা বলছিস না? এই যে পরশুদিন আমরা দুজন রুমে শুয়ে রয়েছি, তুই বারান্দার কাছে ফোন নিয়া যায়, তুই আধা ঘন্টা করে কথা বলছিস। কার সাথে কথা বলছিস? তার আগের দিনও তুই সেম কাহিনী করছিস, কয়েকদিন যাবত তুই সেম কাহিনী করতেছিস। তোর কথা করার সময় তুই বারান্দায় চলে যাস, তুই অমুক জায়গায় চলে যাস, তমুক জায়গায় চলে যাস। আমি কিছু বুঝি না, আমি কিছু বুঝি না রে। আমি কি ছোট বাচ্চা ফিটার খাই? তুই কি মনে করস? আচ্ছা, আমি কি আমার ফ্যামিলি লাগে কথা কইতে পারবো না? আমি ফ্যামিলির লগে কথা কইতেছিস? হ্যাঁ, তোর ফ্যামিলির লগে কথা কইতেছিস, আমার তুই শিখাস? তোর ফ্যামিলির লগে যদি তুই কথা কস, তাহলে আমার সঙ্গে কথা বলতে তোর সমস্যা কি? তুমি বলছো, তুমি কিন্তু অতিরিক্ত কথা চাও। অতিরিক্ত কি দেখছিস তুই? তুমি আমার গায়ে হাত দিলে কেন? 100 বার কলম, আরো আরেকটা কলম। এখনো তো কিছুই দেখোস নাই। মানে তুমি ফোনে কথা বলতে পারবে, তুমি সময় লাগে ই করতে পারবে, আমি কথা বলে দোষ নাকি? আমি সবার লাগে কি হ্যাঁ? করতেছি? তুমি যে রাত ছবি করো, তুমি মেসেঞ্জারে কথা বলো না, চ্যাটিং করো না, আমি এগুলো দেখি না চোখে? আমি তোমার বলতে গেছি কখনো? আমি কি প্রেম করি? তোর মতো তুই তুই 14 মাইয়ার লগে প্রেম করস, আমি কি তোর মতো 14 পোলা নিয়ে প্রেম করি? তুমি দেখছো আমার কাছে প্রেম করতে? অবশ্যই দেখতেছি, যে হাতে নাতে প্রমাণ পাইতেছি না আমি। মানে একটা মানুষের সাথে কথা বললে তোমার যে প্রেমই দিবে আর সবকিছুই দেবো নাকি? হ্যাঁ, তুই কথা বলবি কেন কথা? আমি কাজের বিষয়ে তারা কারোর সাথে কথা বলি না। এইটা কাজের বিষয় ছিল না, তুই কোন মাইয়ার লগে কথা কইছিস সেটা কর। আবার কোন মায়ের সাথে আমি কথা বলি না। আমি তোরে সাপ কইতেছি, কোন মাইয়ার লগে কথা কইছিস সেটা কর। ভালোই না কিন্তু। আমি বাড়িতে কথা কইছি। বাড়িতে না, আমি তোরে জিজ্ঞেস করতেছি, কিন্তু আরেকবার জিজ্ঞেস করুম। ক, কোন মাইয়ার লগে কথা কইছিস? তোমার পিছনে নাম্বার নিয়ে তোমার ফোনে কথা বলো তুমি। তুই কবি না? কবি না? আমি তো বলি না কারোর সাথে এরকম কথা, আমি কি বলবো? আন্দাজে কি বলবো আমি? কবি না তুই? কবি না? ঠিক আছে, না বলি তুই। তোর মতো দুশ্চরিত্র লম্পটের সাথে আমি আর সংসার করবো না। আমি যাইতেছি আমার বাপের বাড়ি। থাক তুই, তো করা লাগবে না। আরে কি অবস্থা শুরু করছে? মানে এমন অশান্তি কি মজা লাগে নাকি? বলবো না কিছু আমি না, এগুলো তো এরকম মুখ বুঝে সহ্য করানো যায় না। এদের বাপরে জানাই দিও, দে একটু শ্বশুর ফোন দিই। হ্যালো। হ্যাঁ বাবা বলো। আব্বা কই আছেন আপনি? আছি তো, আমি আশেপাশে আছি। আচ্ছা, একটু আমাকে বাসায় আইতে পারবেন? কিছু বলবা? হ্যাঁ, একটু দরকারি কথা আসছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসক্তর বাপে দিন দিন নাটক শুরু করে দিচ্ছে বাসার ভিতরে, অতিষ্ঠ বানায় ফেলাইছে আমার জীবনটাকে। মজা লাগতেছে না কোনো কিছু।
আচ্ছা, তোমার সাথে পরে কথা বলবো। আচ্ছা, পরে কথা বলবো পরে। ওরে শয়তানের বাচ্চা, এই আজকে কি করতেছিস তুই? ক্যাপ লাগাস এখন সাইদা কইতা কথা কইতেছিস না? ফটাক ফটাক, এই শয়তানের বাচ্চা হারামজাদা। আব্বা তুমি কি মনে করছিস তুমি? তো স্বামী? হ্যাঁ, আসলে তুমি এখানে এইভাবে কথা বলতেছো কেন? স্বামীর সাথে এরকম আচরণ করস না। আরে আব্বা না, স্বামীর সাথে এরকম আচরণ করস না। হ্যাঁ, তুই কি মনে করস আমি এই গেটআপে কেন আইছি সাত কইরা? হ্যাঁ, এই তোর স্বামী আমাকে প্রায় সময় বলতো, অনেকদিন বলছে যে বাবা আপনি এই মেয়ের সাথে জ্বালা যন্ত্রণা ঘরে থাকতে পারি না, কারোর সাথে একটু কথা বলতে পারি না, আমার আত্মীয় স্বজনের সাথে কথা বলি, আমি আমার মার সাথে কথা বলি, আমার বোনের সাথে কথা বলি, শুধু সন্দেহ করে সন্দেহ করে। কিরে, হ্যাঁ এরকমই করস? হ্যাঁ, তার জন্য আমি আজকে ক্যাপ পইরা শার্ট পইরা আইছি। আর এইভাবে যদি না আসতাম তোর প্রথম দেখতে পারতাম না। কারণ জানাস তুই একমাত্র মেয়ে, তোর নিয়েও গর্ব করতাম। অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল, গর্ব করতাম যে আমার মেয়ের মতো মেয়ে হয় না। কিরে, স্বামী স্ত্রী কাকে বলে? স্বামী স্ত্রী কাকে বলে? হ্যাঁ, স্ত্রী স্বামীর জন্য, স্বামী স্ত্রীর জন্য। স্ত্রী স্বামীকে বিশ্বাস করবে, স্বামী স্ত্রীকে বিশ্বাস করবে। এই কোন পুরুষ যদি অপরাধ করে তুই কি তার আটকে রাখতে পারবি? পারবি না। কোন পুরুষ যদি অন্যায় করে, কোনো খারাপ কাজে লিপ্ত হয়, তুই আটকে রাখতে পারবি? পারবি না। কারণ কি? পুরুষরা বাইরে যায়, বিভিন্ন জায়গায় চাকরি বেদা করে, বিভিন্ন ব্যবসা খাতে বিভিন্ন জায়গায় যায়। ওর যদি অর্থনীতি যদি খারাপ থাকে তার শত চেষ্টা করে আটকে রাখা যাবে না। আর তোর স্বামী ভদ্র চলে, ব্যবসা করে, তোর স্বামীরা তুই সন্দেহ করস। হ্যাঁ, এমনকি সেদিন বেলা স্বামীর সাথে হাত তুলছস, কিন্তু বুকটা কাঁপলো না? এই যে স্বামীর পায়ের নিচে স্ত্রী বেশ, আর সে স্বামীর সাথে তুই হাত তুলছস, তুই লেখাপড়া করে কি হলো দাম? এই লেখাপড়ার মূল্য কি, দাম কি? যে স্বামীকে সম্মান করতে জানোস না, স্বামীকে ইজ্জত করতে জানোস না, স্বামীর সাথে হাত তুলস, স্বামী মার সাথে কথা বলে সন্দেহ করস, বোনের সাথে কথা বলে সন্দেহ করস। কিরে, হ্যাঁ কথা বলস না কেন? আর আব্বা সালাম আইসেন আপনি? কি কর মার একটা, আমি তো সব ব্যাপারে জানি। শোন মা, সংসারের ভিতরে যে স্ত্রী স্বামীকে সন্দেহ করে, স্বামী যদি স্ত্রী সন্দেহ করে, এই স্বামী আর স্ত্রী এদের ভিতরে যদি উভয়ের ভিতরে যদি বিশ্বাস না থাকে, কোনো সংসার করা যায়? হ্যাঁ, এই আমাদের সমাজের ভিতরে এই যে একটা সন্দেহের কারণে শত শত হাজার হাজার সংসার নষ্ট হয়ে যাইতেছে। এই যে আমার এক বন্ধুর ছেলের সংসারটা যে কতদিন 3-4 দিন আগে ভেঙে গেল। কারণ কি? ছেলে বাবা বউকে সন্দেহ করতো। এই একটা স্বামীর উপরে যখন স্বামীর খারাপ কিছু না দেখবি, তারপরে যদি খারাপ কিছু দেখোস তো অনেক কথা বলতে পারবি। তুই একটা স্বামীর কিছু দেখোস নাই, জীবনে কোনো খারাপ কাজ দেখোস নাই, করে নাই, সেই স্বামী যদি সন্দেহ করস, তাহলে এই লোকটা তো যদি যত চাপ কি একটা কথা আছে না, লোহার ভিতরে যত ভার দেয় তত ব্যাক হয়ে যায়। কি হয়? ব্যাক হয়ে যায়। তো একদিন এরকম চেষ্টা করবে যে আরে আমি কিছু করি না, অন্যায় করি না, আমার বউ আমার সন্দেহ করে, এখন তাকে অন্যায় করবো, তখন কি করবি? আব্বা শুধু সেটা না, আমার মার সাথে বন্ধু কথা কইলে মানে সন্দেহ করে, এগুলো কি কোনো কথার ভিতরে পড়ে? আমার আম্মা এদের একটু অসুস্থ বেশি, রাত্র আমি কাজে ব্যস্ত থাকি, রাত্র 12টা পর্যন্ত ফোন দিয়ে খোঁজ খবর বলে, এটাও সন্দেহ। আর ও রাত্র 12টা একটা না দুটা খালি মেসেঞ্জারে খালি সেটিং করতে থাকে, আইটি থাকে, কল আইটি থাকে। ও আমি একদিন তোর জিজ্ঞেস করছি না, তোর কোনো প্রশ্ন করছি না। তুই কার সাথে কথা বলস? তোর বিয়ে হয়েছে, তোর স্বামী আছে, তোর চিটিং কি এখন? তোরই মতে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে তোর চ্যাটিং কিসের? আমি হ্যাঁ? আমার ফ্রেন্ড সার্কেলের সাথে তোর বন্ধু মানুষের কথা বলতে পারবি, আর ও কি বলতে পারবো না? ওর কি নাই? হ্যাঁ, ওর নাই? বেদজ্ঞানী কোথাকার। আমি যদি ফির শুনি এই সমস্যা করতেছস, দেখিস আমি তোর বাবা, তুই আমাকে ভালো করে চিনস। মাপচা দেখো আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আমি আর সন্দেহ করবো না। তুমি আমার মাফ করে দিও, তাই বলে তুমি এরকম একটা কাজ করবো? আমি তোমার সাথে কি করবো আমি? জামাই বলতেছে আমি তো বিশ্বাস করতে পারতাছি না, তাই আমার জামাই বুদ্ধি দিল যেটা প্যান্ট করে আন, যে প্যান্ট করে আন, শার্ট করে আন, ক্যাপ মাথা দিয়ে আন, তাহলে বুঝবো আমি। না তো বাপ তুই এই করলি, আমার দাম তো করে লয়ে নিলি বাবারে বাবা। যাই হোক, তোমরা আমার মাফ করে দিও, আমার ভুল হয়ে গেছে। চল ভিতরে যাও, আসো বাবা।